হে এভরিওয়ান, চলে এসেছি জামা ষষ্ঠী স্পেশাল ভিডিও নিয়ে। হ্যাঁ জানি ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে, কি করব বলো, ভয়েস ওভার দেওয়াটা এখানে অনেক বড়সড় একটা টাস্ক হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করার। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গায় কিন্তু মা আসে ষষ্ঠী পুজো দিতে, আর প্রতি বছর মায়ের সাথে আমি আসি। কিন্তু এই বছর আমার বিয়ে হয়ে গেছে, এই কারণে আমি আসতে পারিনি। তাই যখন রাস্তা দিয়ে আসছিলাম, এই জায়গাটা দেখে খুবই মন খারাপ লাগছিল। আর তোমরা তো জানোই আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি অনেকটাই কাছে। তাই কি হয়েছে, ষষ্ঠী বলে কথা, একটু না ঘুরলে হয়? আধ ঘন্টা ধরে ঘুরেছি, তারপরে এসেছি। যদিও আর একটু পরেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর ঘুরতে পারছি না, কারণ অনেক জিনিসপত্র হয়ে গেছে। সেগুলো বয়ে নিয়ে বেড়ানো আর আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই ফাইনালি চলে এলাম আমার বাড়িতে। তো এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ বাড়ির নতুন মেয়ে জামাই ঢুকছে জামাই ষষ্ঠীর জিনিসপত্র নিয়ে। আর অনেক কিছু আমার পিঠ ব্যাগে ছিল, তোমরা তো সেটা জানোই। তো এসেই প্রথমে থামস আপ দিয়ে আপ্যায়ন করা হলো, আর জামাইকে বেশি ওয়েট করানো হয়নি। এখানে সমস্ত জিনিস গুছিয়ে নেওয়া হলো। মা একা হাতে আর কতটা করবে, আমি আর মা মিলেই কিন্তু সবটা করলাম। এটা জামাইকে দেওয়া হবে। আর অনেকের নিয়ম অনেক রকম, আমাদের নিয়মে যেগুলো যেগুলো ছিল সেগুলো এখানে সাজিয়ে নেওয়া হলো। আর ওই দিন একটু অসুবিধা হয়ে গেছিল, কারণ আমাদের বাড়ির ছোট জামাই একদমই চিড়ে দই খেতে পছন্দ করে না, কিন্তু নিয়ম যেহেতু সেহেতু তো খেতে হবেই। তো এখানে কিন্তু জামাই বরণ শুরু হয়ে গিয়েছে। এতদিন ধরে জিজুদেরকে করে এসছে সেটাই দেখেছি, আমারটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতেই পারিনি। যদিও বা আমার মেজ জিজুর একবারই সৌভাগ্য হয়েছিল জামাই ষষ্ঠী নেওয়ার। আর তাছাড়া তোমরা তো সবাই জানো যে আমার ওই জিজু বাইরে থাকে, ওর জন্য আর হয়নি। আর এইবার যেহেতু রিজুর দাদু মারা গেছিলো, ওর জন্য জিজুরটা আর হয়নি। তো কি কি নিয়ম আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা অনেক বড় ছিল, যার কারণে ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এতদিন দেখে এসেছি ঠিক আছে, কিন্তু সেদিন যখন নিজের সাথে হচ্ছিল একটা অন্যরকমই লাগছিল। আর আমাদের বাড়িতে নিয়ম আছে যে ষষ্ঠীর সিঁদুর হয় সেটা সিঁথিতে দিতে হয়, মা তো পারবে না, তার কারণে আমার বর দিয়ে দিল। আর আমি শুনেছি বর দিয়ে দিয়েটাই নাকি বেশি ভালো। তো আপাতত ষষ্ঠীর নিয়ম পূরণ হলো। আর কিছুক্ষণ বাদেই দেখি বাড়ির আরও এক জামাই চলে এলো। আমি তো ছুটে গেছি আমাদের পুচকিকে নেওয়ার জন্য, কিন্তু গাড়িতে থাকাকালীন ঘুমিয়ে গেছিল। তো আমি ভাবলাম মনে হয় নেওয়া হবে না, কিন্তু যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ওই গাড়ির থেকে নামতে নামতেই উঠে গিয়েছে। আমার সাথে পুচকির অনেক দিন বাদে দেখা হলো। আর এমন একজনকে ভিডিও বানাতে দিয়েছিলাম, সে এক্সাইটমেন্টে কি করবে বুঝতেই পারছিল না। তারপরে সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমি বদ্দি ভাই আর পুচকি গেছিলাম দিদা বাড়িতে, সেই ভিডিওটা নেওয়া হয়নি। বাড়ি আসার পরে আমি, আমার হাজবেন্ড আর পুচকি বেরিয়ে পড়লাম ঘুরতে। কিন্তু ঘুরতে ঘুরতেই কিছুক্ষণ বাদে আমাদের পুচকি গেল ঘুমিয়ে। গাড়িতে হাওয়া লাগলেও ঘুমিয়ে পড়ে। তাই আর কোনো উপায় না পেয়ে যেটা করলাম সেটা হচ্ছে ওকে বাড়ি নিয়ে চলে এলাম। গরমের কারণে সেদিন রাতে আমার আর পুচকি দুজনেরই খুব শরীর খারাপ হয়ে গেছিলো, তাই আর ভিডিও নেওয়া হয়নি। আচ্ছা, তোমাদেরকে যদি বলি যে ওই দিন মাটন নেওয়ার জন্য আমাদের 3-4 ঘন্টা ওয়েট করতে হয়েছে, তোমরা কি বিশ্বাস করবে? এখন দেখতেই পাচ্ছ 11:09 বেজে গেছে, আর 8টার থেকে এসে আমরা লাইন দিয়ে আছি, কিন্তু এখনো অবধি মাটন নেওয়াই হয়। একটু আগেই তো বললাম আমি আগের দিন রাত থেকে অসুস্থ ছিলাম, তাই আমার একটু কষ্ট হচ্ছিল বলে আমি দূরে একটা জায়গায় বসেছিলাম, কিন্তু মনে করছিলাম কতক্ষণে আমি বাড়ি যাব। তো তোমাদের দেখাই, দাঁড়াও, লাইনটা ওই যে দেখতে পাচ্ছ। 8টার সময় যখন আসি তখন 30-40 জনের লাইন ছিল। আর এই লাইন দেখে এক একজন কি করছে, চেনা কেউ থাকলে তাকেই মাটনের অর্ডারটা দিয়ে দিচ্ছে। তো এক একজন এত এত করে মাটন নিচ্ছে, আমাদের টার্ন আসতে আসতে অনেকটা সময় লেগে গেছে। তো আমি বসে বসে আর কি করব, আমার বিয়ের ভিডিওগুলো আমি দেখছিলাম। আমি সুযোগ পেলে আমার বিয়ের ভিডিওগুলো দেখি, আমার বেশ ভালো লাগে। আর তাড়াহুড়োর জন্য ভিডিও ক্যামেরা তো করা হয়নি, আমার এই শখটা পূরণ হয়নি। কি আর করার, যেটুকু হয়েছে তাড়াহুড়োতে অনেক হয়েছে। এখন দুপুরবেলা বাড়ির বড় জামাইকে খেতে দেওয়া হয়েছে, তার জন্য আছে ফিশ থালি, কারণ আমার জিজু কোনো রকম মাংস খায় না। যেগুলো দেওয়া হয়েছিল বড় জামাইয়ের খুবই পছন্দের, এবার আসছে ছোট জামাইয়ের পালা। তো
তো ছোটো জামাই সবই খায় আর বলা হয়েছিল তোমাকে সব খেয়ে উঠতে হবে, তো সেদিন সেটা সে কমপ্লিট করেছিল। খাওয়া দাওয়ার পরে বর্দি ভাইরা বাড়ি চলে গেছিলো, কারণ পুচকির খুব শরীর খারাপ ছিল। আর রাতের খাওয়া দাওয়া না করে আমাদেরকে কেউ ছাড়েনি, তাই খাওয়া দাওয়ার পরে রাত্রির 11টা তখন বাজে, যেমন বৃষ্টি হচ্ছিল, সাথে লোডশেডিং হয়ে গেছিলো। সেদিন আসার ইচ্ছা ছিল না, কিন্তু দেখতে পেলাম আমার শ্বশুরবাড়ির কাছে এসে এই যে কারেন্ট আছে, তো ভাবলাম যে লস আর হয়নি। তো জামাই ষষ্ঠী শেষ হয়ে গেল। আসতে যতটা সময় লাগে যেতে ততটা কিন্তু সময় লাগে না, চোখের নিমেষে চলে যায়। আর এই যে দেখো আমি যাওয়ার সময় কত সাজগোজ কত কিছু ছিল, আসার সময় এরকম পাগলের মতন অসুস্থ হয়ে আমি বাড়ি আসছি। তো এই ভিডিও এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।